অনেক দিন আগের কথা। জঙ্গলের পাশের এক নদীতে এক বোকা কুমির বাস করত এবং সেই জঙ্গলেই একটি চালাক শেয়ালও বাস করত। শেয়াল জল খাওয়ার জন্য রোজ সেই নদীতে যেত এবং তাদের দুজনের মধ্যে কথাও হতো। কি কুমির ভাই, কেমন আছো? ভালো আছো তো? শুনলাম নাকি দিনকাল খুব খারাপ চলছে তোমার। কি হয়েছে বলো আমাকে। আমি এই মোটামুটি ভালোই আছি। তুমি কেমন আছো? কেমন চলছে তোমার দিনকাল? শুনি, বলো দেখি আমাকে। আমি তো ভালোই আছি, আর এখন তো খুবই ভালো আছি, কারণ এবছর চাষবাস থেকে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। সারা বছর খেয়ে দিয়ে যা বেঁচে থাকবে তা বিক্রি করলে প্রচুর পরিমাণে টাকা পাওয়া যাবে। তা কুমির ভাই, একদিন ডাঙায় এসোই না, দেখে যেও কিভাবে চাষবাস করছি আমরা। আচ্ছা ঠিক আছে, একদিন যাবো খানে। তা এইভাবেই শেয়াল কুমিরকে চাষবাসের সম্পর্কে সমস্ত কথা বলতে লাগলো। তা পরের দিন যখন শেয়াল কুমিরের কাছে গিয়ে দেখে কুমিরের প্রচুর মন খারাপ হয়েছে, তখন শিয়াল জিজ্ঞাসা করলো, তা এই যে কুমির ভাই, মন খারাপ কেন? তোমাকে দেখে খুব দুশ্চিন্তায় মনে হচ্ছে, কি হয়েছে? আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে, দিনে এক বেলার খাবারও জোটে না ভাগ্যে। কি বলবো তোমাকে, এখন মনে হচ্ছে তোমার সাথে গিয়ে চাষবাস করা ধরতে হবে। তা দেরি করছো কেন? চলো আমার সাথে চাষবাসটা শুরু করি, তাহলে দেখবে তোমারই ভালো হবে। চলো তাড়াতাড়ি। তা শিয়াল ভাই, আমি তো চাষবাসের কিছুই জানি না আর কিছুই পারি না, কি করে করব আমি চাষবাস? আরে বাবা, আমি তো আছি নাকি? তুমি শুধু শ্রম দেবে আর আমি বুদ্ধি দেব। তা চলো, দেরি না করে যাওয়া যাক। তা শেয়ালের কথা অনুযায়ী কুমির ডাঙায় উঠে এলো এবং শেয়ালের সাথে সেই চাষের জমিতে গেল। তা কুমির ভাই, চাষবাস যে করবে, ফসল হওয়ার পর তুমি কোন অংশটা নেবে ফসলের, সেটা তো তোমাকে বলতে হবে রে বাবা। উপরের অংশটা নেবে নাকি নিচের অংশটা নেবে? কুমির খুব চিন্তায় পড়ে গেল, কারণ আম কাঁঠাল সব কিছু তো ওপরেই ফলে, তাই সে ওপরের অংশটাই নিল। আর এদিকে চালাক শিয়াল বলতে লাগলো, তা কুমির ভাই, আমি বলি কি, এখন তো আলু চাষের সময়, এখন আলু হলে বাজারে প্রচুর টাকায় বিক্রি করা যাবে। এবং তাদের কথা মতো চাষের জমিতে আলু চাষ করতে শুরু করে দিল সেই বোকা কুমিরটি। এবং সেই বোকা কুমির মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিমাণে আলু চাষ করে ফেলল। তা কুমির ভাই, আমাদের আলু চাষ তো হয়ে গেল, তুমি তোমার অংশ নিয়ে তুমি বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার অংশ নিয়ে আমি চলে গেলাম, তাহলে তোমার সাথে পরে দেখা হচ্ছে। বোকা কুমিরের এটা মাথায় ছিল না যে আলু মাটির তলায় হয়। কুমির যখন তার অংশ বাড়ি নিয়ে গেল, সে দেখল সেখানে এক ফোঁটাও আলু নেই। এদিকে চালাক শিয়ালটি বোকা কুমিরকে দিয়ে কাজ করিয়ে সে নিজের ফল ভোগ করে নিয়েছে। কুমির রাগে আবারও শিয়ালের কাছে গেল এবং শিয়ালকে বলতে লাগলো, চলো আমরা আবার চাষ করি, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্ত শর্ত আমি মানতে রাজি আছি, চলো। এইবারে চাষের জমি থেকে চাষের মাটির তলার জিনিস নেব। তা কুমির ভাই, আমি বলি কি, এখন তো ধানের সিজন, চলো আমরা ধান চাষ করি, তাহলে প্রচুর টাকা হবে কিন্তু আমাদের। শিয়ালের কথা অনুযায়ী কুমির আবারও শ্রম দিয়ে ধান চাষ করা শুরু করলো। তাহলে শিয়াল ভাই, আমি কিন্তু নিচের অংশটা নেব কথা অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার অংশটা তুমি নিও খানে।
বোকা কুমির তার চাষের ওপরের অংশ নিয়ে নিল এবং অন্যদিকে শিয়াল চালাকি করে তার ধান সে কেটে নিল। বোকা কুমির যখন তার অংশটা দেখলো সেখানে এক ফোঁটাও কোনো রকম ধান ছিল না, আর অন্যদিকে শিয়াল তার ধানের অংশটা নিয়ে প্রচুর টাকা ইনকাম করলো। বোকা কুমিরটি প্রচুর পরিমাণে রেগে গেছে। সে চাষের জন্য আবারও সেই শিয়ালের কাছে গেল এবং সে বলতে লাগলো, তা শিয়াল ভাই, এইবার কিন্তু আমি চাষের উপরের অংশ এবং নিচের অংশও নেব। তোমাকে শুধু মাঝের অংশটা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে খানে, চলো এবার। তা এইবারও শিয়াল বুদ্ধি করে আখ চাষ করালো বোকা কুমিরকে দিয়ে, যাতে সে মাঝের অংশটাই নিতে পারে। আখ যখন বড় হয়ে গেল তাদের অংশ তারা ভাগাভাগি করে নিল। তো শিয়াল ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে দুটো অংশ দেওয়ার জন্য। আরে ঠিক আছে, তুমি তোমার অংশ নিয়ে তুমি খুশি থাকো, আমি চললাম। আবারও যখন বোকা কুমির তার অংশ দুটো নিয়ে দেখলো সেই অংশের মধ্যে কোনো রকম আখ ছিল না, সে আবারও বোকা হয়ে গেল। আর চালাক শিয়াল এই সমস্ত ঘটনা দেখে প্রচুর পরিমাণে হাসতে লাগলো।